তো অবশেষে আমরা এখন ঢুকতেছি দীঘা স্টেশনে। আর দেখো দীঘা স্টেশন থেকেই কিন্তু মন্দিরটা ভালো মতো দেখা যায়, না হলে তো ভিড়ে যাবো। দীঘার ঢেউ উপভোগ করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি। তাহলে চলো ভিডিওটা আগে বাড়ানো যাক। আর আপাতত কোনো ভিডিও করছি না, একবারে হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশনে। আর ট্রেনটা দেবে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর ওখানে পাপি আগে আগে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি আর মা যাচ্ছি। তো চলো। দেখো আমাদের দেশে তাম্রলিপ্ত এক্সপ্রেস 9:30, যেটা চেঞ্জ হয়েছে। আমাদের ট্রেনটার টাইম এমনিতে 6:45, বাট আজকের জন্য রিশিডিউল হয়ে ট্রেনটার টাইম হচ্ছে 9:30। বাট প্ল্যাটফর্ম নাম্বার দেখানো টাইমে, তো আমরা এই 8 নম্বর প্ল্যাটফর্মে আগে এসে দাঁড়িয়েছি, যে 19 নম্বরের সামনে। দেখা যাক কত নম্বরে দেয়। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:26, আর 9:30 আমাদের ট্রেনটা রিশিডিউল করেছিল, বাট এখন অ্যানাউন্স করলো সাঁতরাগাছিতে কাজ হওয়ার কারণে নাকি আরও লেট হবে। তো দেখো এখানে প্রত্যেকটা মানুষ এই তাম্রলিপ্ত ধরার জন্যই আর কি অধীর আগ্রহে বোর্ডের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, বাট এখনও আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারই দেয়নি। সো গাইস, আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে 10:28, আর 9:30 রিশিডিউল করেছিল, বাট ট্রেনের কোনো পাত্তাই নেই। এখনও বলে চলেছে লেট হবে। তো আজকে আমাদের দীঘা যাওয়া হবে না গাইস। কখন আমরা দীঘা যাবো হয় না, মা এখানে গেম খেলতে শুরু করে দিয়েছে। আর আমাদের ট্রেনের কোনো দেখা নেই, সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে তাম্রলিপ্তের জন্য, বা তাম্রলিপ্তের দেখাই নেই। তো দেখো এখন বাজে হচ্ছে 10:38। অবশেষে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো কি 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আর কি মানে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দেবে। তো এখন তার জন্য আমরা হচ্ছে যাচ্ছি। আমাদের কোচ রয়েছে D4। আমরা যেহেতু এক সপ্তাহ আগে টিকিটটা কেটেছি, তার জন্য হচ্ছে আমরা এসিতে কোনো সিট পাইনি, তো আমাদের নর্মালি যেতে হবে এবারের জার্নিটা। তো চলো D4 এর কাছে গিয়ে আমরা দাঁড়াই আর দেখি ট্রেনটা আদৌ কখন ঢোকে। ঘড়িতে বাজে এখন হচ্ছে 11:09। অবশেষে আমাদের ট্রেন ঢুকছে, মানে অবশেষে। যেটা রিশিডিউল করেও টাইম দিয়েছিল 9:30, সেটা ঢুকছে 11:09। এবার কখন ছাড়বে আর কখন আমরা দীঘা পৌঁছবো সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তো চলো, এই যে আমাদের হচ্ছে D4, তার জন্য আমরা D4 এর এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে D4 আমাদের এই কোচটা। চলো এবার দরজাটা খুলবে। আর কত লোক দেখো, দীঘায় এত লোক যাবে, সাথে আমরাও যাবো, এটা বড় কথা না, কিন্তু মানে এত লেট এটা এক্সপেক্ট করিনি। কি আর করা যাবে, কপালে আছে। দেখো ট্রেনটা যদি বা ঢুকলো অবশেষে, বাট ডোরই ওপেন করেনি। সবাই এখন এবার দাঁড়িয়ে রয়েছে, মানে আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আমাদের, আর কি বলবো, এখনো ডোরই ওপেন করেনি। আর আমাদের অবস্থা এখানে খারাপ, ঘেমে নিয়ে অবস্থা পুরো খারাপ। খুললে আমি একটু বসতে পাই, একটু শান্তি পাই। এবার তো অবশেষে দরজা খুললো, আর এখন আমরা উঠবো। এদিকে লোক সব উঠে গেছে, আর ওদিকে আস্তে আস্তে দরজাগুলো খুলতে শুরু করে, তাই ওখানে লোক সব উঠছে। তো আমরা এটাই উঠবো। তো এখানে আমাদের রয়েছে 23, 24, আর ওদিকে রয়েছে 25, কিন্তু উইন্ডো সিট বলে খুবই বাজে একটা সিট দিয়েছে ওদিকেরটা। তো আমরা তো আমাদের সিটে বসে পড়েছি, এখানে মা। বাট প্রচন্ড গরম, মানে গরম মানে পাখার হাওয়াটাও ঠিক মতো গায়ে লাগছে না। আর ব্যাপার হচ্ছে আজকে একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেন যেদিকে চলবে আমরা বসেছি তার উল্টো দিকে। তো উল্টো দিকে যেতে হচ্ছে আজকে, কিছু করার নেই। আর আর একটা বিষয় হচ্ছে যে সিটগুলো খুবই খারাপ, মানে একদমই গদি গদি নয়। যাই হোক, আর এতে নর্মাল, এতে আর কি দেবে, তাই তো মা?
গরমে মা তো খোপাই করে নিয়েছে, বাট আমার আর সেটা হলো না। যাই হোক, এখন কটা বাজে গো, দেখানোর চেষ্টা করি। এখন বাজে হচ্ছে 11:26। তো এখনো পর্যন্ত হাওড়া থেকে আমরা বেরোতে পারিনি, জানি না কখন বেরোতে পারবে। তো চলো দেখা যাক, আমাদের সাথে সব আপডেট দেবো। তো এইমাত্র 11:51 বাজে, অবশেষে সেই 6:45 ট্রেন, মানে 6:45 ট্রেন 11:51 ছাড়লো। তো যাওয়া যাক, এবার দেখা যাক কটায় দীঘায় গিয়ে পৌঁছায়। আমাদের এখানে 3 ঠাকুর আছে, পঞ্চমী ষষ্ঠী থেকে পুজো হবে। হ্যাঁ, এই খাবো না, চুপ করলাম। দেখো অর্ধেকেরও বেশি সিট প্রায় ফাঁকাই হয়ে গেছে, আর ওই জন্য মা এখানে পা ছড়িয়ে বসে আছে, আর আমিও পা ছড়িয়ে বসে আছি। আর এটা এমার্জেন্সি উইন্ডো বলে আমি এখানে একটু ভালো হাওয়া পাচ্ছি। তো এখনো আমাদের পৌঁছায় না, আজকে বহু বাজে অবস্থা, মানে প্রচুর আর কি সাফার করতে হচ্ছে আমাদের। বাকি তো অবশেষে আমরা এখন ঢুকছি হচ্ছে দীঘা স্টেশনে। আর দেখো, দীঘা স্টেশন থেকেই কিন্তু মন্দিরটা ভালো মতো ভাবে দেখা যাচ্ছে। তো এই যে দীঘা স্টেশনে ঢুকছে আমাদের ট্রেনটা, দেখো ঘড়িতে টাইম হচ্ছে 3:44। এই মাত্র আমাদের পৌঁছচ্ছে, মানে এখন ট্রেনটা এখনো রানিং এ আছে, দীঘা ঢুকছে। আর এই দেখো মন্দিরটা, আর এই যে স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর মন্দিরটা দেখো, মানে একদম স্টেশনের কাছেই মন্দির। আর এখানে কি সুন্দর কাশফুল হয়েছে। বাট এটা নিউ দীঘা, বাট আমরা থাকবো হচ্ছে ওল্ড দীঘায়। তো চলো যাওয়া যাক। আর আকাশের অবস্থা খুব খারাপ, এক্ষুনি মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট জোরে আসবে, মেঘটা ডাকছে। কি হতে চলেছে জানি না, যাই হোক। তো স্টেশন থেকে বেরিয়ে এরকম অনেক অটো পাবে। নিউ দীঘার কাছাকাছি কোনো হোটেল নিলে 10 টাকা করে পার হেড ভাড়া পড়বে। আর আমরা যেহেতু ওল্ড দীঘা যাবো, মানে আমাদের হোটেল বুকই আছে, তো আমাদের বলছে 3 জনে 100 রুপিস পড়বে, সেটা হচ্ছে রিজার্ভ করে। যাই হোক, বার্গেনিং করে লাস্ট 80 রুপিস, মানে 80 টাকায় দেবে বলছে। এবারে দেখা যাক, বাপি তো বার্গেনিং এ সেরা, তো দেখছি কোথাও 60-এ পাই কিনা। না পেলে তো 80-তেই আমাদের যেতে হবে। তো আমরা গেলাম হচ্ছে ওল্ড দীঘা, এই ওল্ড দীঘা দিকে যাচ্ছি। আর দেখো কতটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন যাচ্ছে হচ্ছে আমাদের হোটেল ওল্ড দীঘায়, তো সেখানেই ডাইরেক্ট নামিয়ে দেবে, তার জন্য 100 রুপিস নেবে বলেছিল। আর ওখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে না বলে 80-তে আর কি রাজি হয়েছিল। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এটা 2 নাম্বার গেট নাও, কি সুন্দর লাগছে। এই যে আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে। এটার নাম হচ্ছে হোটেল মাতৃভিলা, যেটা হচ্ছে ওল্ড দীঘা টোটো স্ট্যান্ডের পাশ দিয়ে কিছুটা ভেতর দিকে এলেই একটা জল পাম্প রয়েছে, এবং তার পাশে একটা টোটো স্ট্যান্ড। আর এই যে অপোজিটে রয়েছে আশা লজ, এবং তার উল্টো দিকে রয়েছে এই মাতৃভিলা হোটেল। তো মোটামুটি 600-700-র মধ্যে অফ সিজনে রুম পেতে গেলে এই হোটেলের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি কার্ডটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এইমাত্র ঢুকছি রুমে। তো এইমাত্র আমরা এসে পৌঁছলাম হচ্ছে রুমে। আর গরমে আমাদের অবস্থা খারাপ, আর বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হোটেলে আসার পর তো আমরা প্রায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একটু থামেনি। তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো এরকম গুড়ি গুড়ি ও কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, কখনো জোর আসছে আর কখনো আসতে হচ্ছে। তো এর জন্য আজকে সারাটা সন্ধ্যা আমরা একবারও সি বিচের কাছেও যেতে পারলাম না, হোটেল থেকে রুম থেকে বেরোতেও পারলাম না। তো আমরা ভাবলাম বৃষ্টির মধ্যে বেরোবো, যতবার রেডি হচ্ছে একটু একটু করে, ততবার দেখছি জোর বৃষ্টি চলে আসছে। তো ভাবলাম ভিজে ভিজে বেরিয়ে যায়। আগেবারে পুরীতে গিয়ে একবার ভিজে গেছিলাম, আর মাত্র আমরা একটাই ছাতা এনেছি, তার জন্য আরও অসুবিধা হচ্ছে। চলো ভিজে ভিজে যাওয়া যাক মা, কারণ এসেছি দীঘা, বাট এখন পর্যন্ত একবারও সমুদ্রের দর্শনই পাইনি আমরা। সেই মানে ঢোকার পর থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে, আর থামার নাম করছে না। তো কী করা যায়।
তো এখানে আমাদের এখন একটা ছাতা কেনার পালা চলছে, কারণ একটা ছাতা 3 জনে তো কোনোভাবে সম্ভব না, তার জন্য একটা ছাতা কিনে নিলাম আমরা। চলো সমুদ্রের দিকে যাওয়া যাক এবার পুং করে। তো ফাইনালি ছাতা মাথায় দিয়ে আমরা চলে এলাম সমুদ্রের কাছে। আর যা মেঘ ডাকছে, কাল পরশু কি যে হবে আমাদের জানি না। না মেঘ ডাকছে না, এটা সমুদ্রের আওয়াজ। এমন ভাবে ডাকছে যেন ফ্রিতে খাওয়া হবে। ইয়ে অবশেষে সমুদ্রের দর্শন আমরা পেলাম। প্রায় প্রতি বছরই পুজোর আগে আমার সমুদ্রের দর্শন হয়ে যায়। আগের বছর হয়েছিল পুরী, আর এই বছর দীঘা। দেখো ঢেউগুলো। এই বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো লাগে বলো? কিছু করার নেই, তো আমাদের ঘুরতে হচ্ছে। আর রাস্তায় মানুষজনও তেমন নেই, ওদিকটা ছিল, নেই বলা ভুল। ফোকাস নিচ্ছে না আমার। ছবি তুলবে না, তোমার কোনো ছবি তুলে দিতে চাই না আমি। এ মা, ফোকাস নিচ্ছে না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ধরো তো ছাতাটা। সাপটা দেখ, সাপ। ওয়াও বলেছে। বর্ষার দীঘা, ওই যে দীঘা। এদিকে দেখো ঢেউগুলো কোথায় চলে আসছে। আমরা ওই দিক থেকে হেঁটে এলাম, ওইদিকে মনে হয় জলটা একটু কম ছিল, এদিকে জলটা কত বেশি লাগছে। আর এদিকটা কত সুন্দর লাগছে, আলোটা আছে বলে। এই আলোগুলো দেওয়া আছে বলে এই দেখো আলোর এখানে বুঝতে পারবে কতটা জোর বৃষ্টি হচ্ছে। আর আমরা ভিজতে ভিজতেই এখন পুরীর ঢেউ দীঘার ঢেউ উপভোগ করছি। আলাদাই লাগে সমুদ্রের এই আওয়াজটা। তো এই যে আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আর আজকে ডিনারে আমরা খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। তো দেখা যাক কেমন হবে, তো বুঝতে পারছি না। তো এই মাত্র আমরা ডিনার করে রুমে চলে এলাম, এখন বাজে হয়তো 9:30। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আজকের জন্য বাই, দেখা হবে খুব সামনে নতুন একটা ব্লগ নিয়ে।